নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি 15ই জুন থেকে 15ই জুলাই, একটা মাসের সময়কাল। আর এই যে এন্টায়ার সময়কাল, সেটি আপনার কেমন যাবে, মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ঘটনাগুলির সম্মুখীন হতে হবে, আমি অবশ্যই চেষ্টা করব আলোচনাটিকে সঠিক করার এবং সংক্ষিপ্ত করার, এবং তার সাথে সাথে ঘটনাবহুল যে ঘটনাগুলো ঘটতে চলেছে, যে ইভেন্টগুলোর কাছাকাছি আমাদের থাকতে হতে পারে, সেই ইভেন্টগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটাও এই অনুষ্ঠানে পাবেন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা আলোচনা করব মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ডিটেলস একটা প্রেডিকশন রাখবো। সবার প্রথমে চলে আসি আপনাদের হেলথের কথায়। দেখুন, মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা ডিফিকাল্টিস আছে, অনেকেই আছেন যাদের হেলথের জায়গাটা ভালো নয়। বারবার আপনি দেখছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা ডিফিকাল্টিস আসছে। তো মিথুন রাশির দেখবেন জুন মাসের 30 তারিখের পর স্বাস্থ্যের, অ্যাকচুয়ালি জুনের 23 তারিখের পর, আমার বলাটা হয়তো একটু 7 দিন এগিয়ে গিয়েছে। হ্যাঁ, 23শে জুনের পর থেকে, 22-23 জুনের পর থেকে স্বাস্থ্য উন্নতি দেখতে পাচ্ছি। অনেক মিথুন রাশি আছেন, তারা কিন্তু স্বাস্থ্যের জন্য ওয়াকিবহল। তারা রেগুলার জিম করেন, অনেকে ট্রেনিং করেন, ইয়োগা করেন, ডায়েটটাকে মেনটেন করার চেষ্টা করেন। দেখুন, ওভারঅল আমি এতটুকু বলতে পারি, যাদের স্বাস্থ্যে ডিফিকাল্টিস, যে কোনো ধরনের ডিফিকাল্টিস, যে কোনো ধরনের অসুবিধার মধ্যে বারবার পড়তে হচ্ছে, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। স্বাস্থ্য উন্নতির অবকাশটা অনেকটা বেশি থাকছে মিথুন রাশির, এবং শুধুমাত্র শারীরিক দিকটা যে ভালো যাবে এরকম নয়, মানসিক দিকটাও পজিটিভ হবে। আমি বলছি, আপনাদের একটা নতুন এনার্জি পাবেন। মাঝে কি হলো আপনি খেয়াল করেছেন যে যে জিনিসগুলো আপনার প্রকৃতি বিরুদ্ধ, আপনি যে জিনিসগুলো মেন্টালি পছন্দ করেন না, সেই প্রকৃতি বিরুদ্ধ কাজগুলো যেন আপনি বারবার করে ফেলছেন। তাহলে এই যে প্রকৃতি বিরুদ্ধ কাজ, এখান থেকে পজিটিভ ভাইবসটা আনতে হবে। বহু মিথুন রাশি তারা প্রকৃতি বিরুদ্ধ কাজ করে ফেলছেন, যেটা আপনি পরে নিজেই রিগ্রেট ফিল করছেন যে দাদা আমি এটা করছি কিন্তু আমি এটা চাই না এটা করতে। তো এরকম আমি বহু ক্ষেত্রেই শুনি বা শুনতে হয়। তো প্র্যাকটিক্যালি একটা কথা বলি, নাথিং এক্সট্রিম নেগেটিভ উইল হ্যাপেন। বা আপনি এমন কিছু করেননি, এটা নিজের উপর বিশ্বাস রাখুন যে যেটা সত্যিই রিগ্রেট ফিল করতে হয়। হ্যাঁ, কিছু জটিলতা ছিল, কিছু নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ছিলেন। আমি এতটুকু অ্যাসিউরিটি আপনাকে দিচ্ছি যে নেগেটিভ ভাইবসের মধ্যে আপনি ছিলেন, যে নেগেটিভ জটিলতার মধ্যে আপনি ছিলেন, সেই নেগেটিভ ভাইবস থেকে, সেই নেগেটিভ জটিলতা থেকে আপনি বা আপনারা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক কথাও আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন, দ্বিতীয় ভাব, তাছাড়াও বৃহস্পতি, শুক্র, এই ধরনের প্ল্যানেটগুলোর পজিশনটা খুব ইম্পর্টেন্ট। এ মাসে আয় ঠিকঠাকই থাকবে। মিথুন রাশি যেভাবে আয় করছেন, আয়ের ধারাটা অনেকটাই একই রকম থাকবে, কিন্তু ব্যয়ের ধারাটা কিন্তু এ মাসে একটু বেশি। এই সময়ে বিশেষ করে ব্যয় বাড়তে পারে আপনাদের 30শে জুনের পর। কেন ব্যয় বাড়তে পারে? কিছু শৌখিনতার কারণে, শৌখিনতা রিলেটেড কোনো দ্রব্যাদি পারচেস করতে গিয়ে, যে কোনো ধরনের শৌখিনতা রিলেটেড ম্যাটারে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাটা বেশি। ব্যয়কে নিয়ন্ত্রণ না করলে রক্ষে নেই, ব্যয়কে নিয়ন্ত্রণ করতেই হবে। আমি আপনাকে প্রথম যে অ্যাডভাইসটা দেব, ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, প্রয়োজন এমন জিনিস কিনছেন, কিনুন না, কিন্তু যে জিনিসটা হয়তো 2 মাস পরে প্রয়োজন বা এখনই আজকেই প্রয়োজন নয়, সেই জিনিসটা না কেনাই এই সময় আপনাদের জন্য ভালো। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখব মিথুন রাশির জাতক জাতিকারা এরকম কিছু বিষয় পারচেস করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। তাই এই ম্যাটারগুলো থেকে নিজেদেরকে একটু গুছিয়ে রাখতে হবে, নিজেদেরকে একটু আলাদা রাখার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি একটু ঠিকঠাকভাবে আমরা চলতে পারি, একটু পর্যালোচনা ঠিকঠাকভাবে করা হয়, ভাইবসটা একটু ঠিকঠাকভাবে রাখা হয়,
আমরা অনেক সুন্দর পরিস্থিতিকে লাভ করতে পারবো, অনেক সুন্দর পরিস্থিতির সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবো। সো এরকম একটা স্ট্রং ভাইবস, হ্যাঁ, এরকম একটা স্ট্রং ভাইব্রেশন আপনারা দেখবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। মিথুনের কিছু ব্যক্তিগত সমস্যা আমরা দেখলাম রিলেশনশিপে। সম্পর্ক চলছিল একটা টাইমে খুব ভালো, তারপরে হলো কি একটু টক্সিসিটি, কিছু এক্সট্রা রিলেশনশিপ বা এক্সট্রা ম্যাটারের কানেকশনও বহু মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনকে না স্পয়েল করে দিচ্ছে। তো এই জায়গাগুলো থেকে যতটা সম্ভব ম্যানেজ করে চলা যায় সেটার তো চেষ্টা আপনাকে করতে হবে। যে জায়গাগুলো আপনাকে ডিস্টার্ব করছে, যে জায়গাগুলো আপনাকে স্পয়েল করার চেষ্টা করছে, চেষ্টা করুন না যে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে। এমনিতে রিলেশনশিপে কিছু টক্সিসিটি আছে, সেই টক্সিসিটি থেকে বেরোতে হবে। যদি রিয়েলাইজ করেন টক্সিসিটির মাত্রাটা হিউজ, তাহলে কিন্তু আপনাকে টক্সিসিটির জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় সেই বেরোনোর চেষ্টাটুকু করতে হবে। টক্সিসিটি ইজ নট গুড অ্যাট অল, এটা আপনার জন্য হানিকারক, এটা আপনার জন্য খারাপ। সো এই জায়গা থেকে আমরা বেরোনোর চেষ্টা করব এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা বেরোতে পারবো, এটুকু সিওরিটি দিচ্ছে। এমনি সন্তান নিয়েও মিথুন খুব ভুগেছেন, খুব ভুগেছে। আমি দেখছিলাম, গতকালও দেখলাম একজন দম্পতি খুব ভুগেছেন, বিশ্বাস করুন। আর এটা না খুব মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে দেয়। তো ঈশ্বরের অসীম কৃপাতে, আদ্যা মায়ের কৃপাতে অনেকের দেখবেন সন্তান রিলেটেড সমস্যাটা ধীরে ধীরে সমাধান হবে। তবে মিথুনের বৈবাহিক জীবনের একটা বড়সড় সমস্যা আছে। কিছু ক্ষেত্রে আপনারা নিজেরাই বিয়ে করতে চাইছেন না, নিজেরাই এগোতে চাইছেন না, বয়স বাড়ছে। কিছু ক্ষেত্রে বিয়ে তো করতে চাইছেন, কিন্তু না ভালো পাত্র পাওয়া যাচ্ছে, হয় না ট্রাস্ট করার মতো পাত্র পাওয়া যাচ্ছে। মিথুন সবসময় ইন্টেলেকচুয়ালিটি খোঁজে, যে মানুষটির মধ্যে ইন্টেলেকচুয়ালিটি বেশি মিথুন তার দ্বারা অ্যাট্রাক্ট হয়, এটা তো সবাই জানেন আমরা। এবং এই জন্য আমি বারবার বলি মিথুন ইজ দ্য সোশ্যাল বাটারফ্লাই। কিন্তু প্রশ্ন হলো, সঠিক মানুষ না পেলে, সঠিক ভালোবাসার মানুষ না পেলে তো এগোনো যাবে না। তো এখানে আপনাকে চেষ্টা করতে হবে যাতে সঠিক একজন ভালোবাসার মানুষ পাওয়া যায়। তার জন্য কি করবেন, আপনি কি চেষ্টা করবেন? এই সময়টি, এই যে 15ই জুন থেকে 15ই জুলাই, আপনার সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে। ঈশ্বরের অসীম কৃপাতে যোগাযোগগুলো কিন্তু ভালো আসবে, এবং যখনই ভালো যোগাযোগগুলো আপনি পেতে শুরু করবেন, আমার মনে হয় আপনার উচিত ধীরে 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 পজিটিভ ভাইবসটা তৈরি করা। অনেক ক্ষেত্রেই দেখা যাবে পজিটিভ একটা ভাইবস আপনি তৈরি করতে পারবেন, তার ইম্প্যাক্ট আপনার জন্য খুব যে নেগেটিভ হবে আমি একদমই মনে করি না। পজিটিভ ভাইবস তৈরি করা যাবে বলেই আমি বিশ্বাস করছি। অনেকগুলো বিষয় এর পরেও আছে, এর পরে উঠে আসে। কি বিষয়? সেটি হলো যারা স্টাডি করছেন, পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনা নিয়ে একটা চাপ, একটা প্রেশার মিথুনের অনেকের আছে। বিশেষ করে যারা মাস্টার করছেন, পিএইচডি করছেন, পোস্ট ডক করছেন, সেই জায়গাতে আপনি নিজেই কনফিউজড যে কি করব এবং কি করব না, এরকম একটা ভাবনা চিন্তা বারবার আপনাদের মধ্যে চলে আসছে। আমি এতটুকু বার্তা আপনাকে দায়িত্ব নিয়ে দিচ্ছি, যাদের এই ধরনের এডুকেশনে বা সোকাল বিষয়বস্তুতে একটা স্ট্রেসের জায়গা থাকছে, প্রোগ্রেসের অভাবের জায়গা থাকছে, তারা কিন্তু অনেকটা প্রোগ্রেস করতে পারবে। তাদের গতি বা প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয়। আজকে হয়তো অনেকের গতি প্রকৃতির জায়গাটা খুব সঠিক জায়গায় নেই, অনেকেই হয়তো খুব অসুবিধার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে বাধ্য হচ্ছেন। তবে আমি কি বলি বলুন তো, ঈশ্বরের অসীম কৃপাতে পরিস্থিতি ভালো হয়, এডুকেশনও দেখবেন বেটার হচ্ছে। হায়ার এডুকেশনে যেখানে আপনার সিনিয়র, আপনার সুপারভাইজার, তাদের সাথেও তো অনেকের বাধা আছে, খুব বাধা আছে। অনেকের দেখবেন সিনিয়রের সাথে মোটে সম্পর্ক ভালো নেই। তো এই যে সিনিয়রের সঙ্গে বাধা, সিনিয়রের সাথে সম্পর্কের একটা ডিস্টারবেন্স বারবার তৈরি হয়ে যাচ্ছে, আমি কার্যত মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ সিনিয়রের সাথে বাধার ক্ষেত্রে
আমরা একটা প্রোগ্রেস পাবো। সিনিয়রের সাথে বাধার ক্ষেত্রে আমরা কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গাটা কার্যত লক্ষ্য করতে পারবো। সো এটা নিয়ে অতটা স্ট্রেস নিতে হবে। মিথুনের আমি আরও দুটো বিষয় বলে নক্ষত্রভিত্তিক প্রেডিকশানে যাব। সেটি হলো শত্রুতা। ঠিকই শুনছেন, শত্রু এখনও আছে, এবং আপনার কিছু শত্রু আছে ঘরোয়া, প্রতিবেশী রিলেটেড কিছু জায়গাও আছে। এই যে প্রতিবেশী শত্রুতা, ঘরোয়া শত্রুতা, এদের থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। কারণ বহু মিথুন রাশি জাতক জাতিকাদের এই যে প্রতিবেশী শত্রুতা, ঘরোয়া শত্রুতা, এই ধরনের বিষয়বস্তুর কারণে অনেকটা স্ট্রেস চলে আসে, অনেকটা নেগেটিভ ভাইবস নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়। তো আমি বিশ্বাস করি আমরা যদি সঠিক রাস্তায় থাকি অসুবিধা হবে না, খুব বেশি অসুবিধা হবে না। এবার কিছু গ্রহগত ট্রানজিট আছে, এমনিতে এই মাসটি, এই একটা মাসের সময়কাল 15ই জুন থেকে 15ই জুলাই খুব খারাপ যাবে না। 3টে নক্ষত্র, প্রথম নক্ষত্র মৃগশিরা, মৃগশিরার ফাইন্যান্স মোটামুটি, খরচে বাড়তে পারে, স্বাস্থ্যে যত্ন রাখতে হবে মৃগশিরাকে। ডেলি বেসিসে এক্সারসাইজ করতে পারেন, কিছু রিলেশনশিপ রিলেটেড পজিটিভিটি আসতে পারে, কিছু ভালো মানুষের সাথে সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে, সম্পর্কের জায়গাটা ভালো হবে, সম্পর্ক রিলেটেড ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আর খুব স্পেসিফিক বলছি, প্রেমের জায়গাটা ভালো হচ্ছে, অ্যান্ড ব্রেকআপ হয়ে গেলেও সেই জায়গাটা ভালো হতে পারে। মৃগশিরার বন্ধু ভাগ্যটা ভালো, দাম্পত্য একটু বেটার, ল লিটিগেশন, বিভিন্ন রকম স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে, এবং যাদের পারিবারিক ডিস্টারবেন্সটাই হচ্ছে মূল সমস্যা তাদের একটু বেটারমেন্ট দেখতে পারবো। তবে প্রতিবেশী একটু শত্রুতা করতে পারে এখনও। চাকরি ঠিক আছে, চাকরির পরিবর্তনের সম্ভাবনাটা হিউজ, এবং পরিবর্তন করবেন বুঝে শুনে, তাড়াহুড়ো না করাটাই ভালো। নক্ষত্র যাদের নিশ্চিতভাবেই আদ্রার হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস নিয়ে চাপ চলছে, বিভিন্ন রকম লার্জ স্কেলে যারা বিজনেস করেন তাদের অনেকেরই একটা চাপ তাপের জায়গা রয়েছে। তো যারা লার্জ স্কেলে বিজনেস করেন তাদের একটু সচেতনতা রাখতে হবে। অনেকেই লার্জ স্কেলে বিজনেস করতে গিয়ে একটা ডিফিকাল্টিস, একটা ডিস্টারবেন্স, একটা ডিটোরিয়েশন, এগুলো কিন্তু পেতে পারেন। তো আপনাদের উচিত যে লার্জ স্কেলে যারা বিজনেস করেন তাদের একটু সচেতনতা রাখা, কারণ ভুল হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট রং হতে পারে, কিছু গুপ্ত শত্রু ক্ষতি করতে পারে। আর বিজনেস বাদ দিয়ে চাকরি ঠিক থাকবে আদ্রার পড়াশোনা ঠিক আছে, মানসিক স্ট্রেসটা কম নিতে হবে, সন্তান ভাগ্য কিছুটা ভালো, এডুকেশনে দক্ষতা আসবে। কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে আপনি পারবেন না, আমি বলছি আপনি পারবেন। নক্ষত্র পুনর্বসু, ম্যারেজ নিয়ে হিউজ প্রবলেম, বিবাহিত জীবনটাকে ঠিক রাখতে হবে, খরচে লাগাম দিন, স্বাস্থ্যের জন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ করুন, অন্যান্য ধরনের স্বাস্থ্য টিপসগুলো ফলো করুন, মেডিকেশন যাদের চলে মেডিকেশনটা টাইমলি করুন। পুনর্বসুর এমনি বিদ্যাভাগ্য ভালো, কিছু ক্ষেত্রে কনফিউশন আছে, সেটা ধীরে ধীরে মিটে যাবে। অনেকেই বারবার কিছু ভুল করে ফেলছেন এবং মনে করছেন ভুল হয়ে যাচ্ছে, কি করি, এই জায়গাগুলো একটু সঠিক দিশার দিকে আনতে হবে, তাতে আপনার প্রচেষ্টা বা তাতে আপনার সাকসেসটা বাড়বে, কিছু সঠিক সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অ্যাগ্রেসিভ হওয়ার কোনো দরকার নেই, আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের গতি প্রকৃতি বৃদ্ধি হতে দেখব, সেই বিষয়টা নিয়ে আমি কার্যত নিশ্চিত। যে জায়গাগুলোতে একটু সমস্যা আছে সেগুলোকে ম্যানেজ করে চলতে হবে পুনর্বসুকে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো, বিয়ের কিছু তোড়জোড় হতে পারে, ধীরে সুস্থে বিয়ের পরিকল্পনাটা করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। 15ই জুন থেকে 15ই জুলাই যেমন ভালো যাবে সেই আশা রাখছি, প্রত্যেকটা দিন ভালো যাক। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।